আমাদের ঠাকুর ঘরের ঘাসগুলো এইভাবেই কাটা হয়েছে। এটা পুরোটা চেঁচে দিলে প্রত্যেকবারের মতো খুব কাদা কাদা হয়ে যায়, ওই জন্য এইভাবে রেখে দেওয়া হলো। আচ্ছা, আর এছাড়া কারিগর পুরো টিম আজকে এসছে, আর ওরা আজকে রাত্রে থেকে ওরা ঠাকুর কমপ্লিট করেই যাবে বলছে। আজকে ওরা সমস্ত এই যে ঠাকুর রং করা চলছে। আমাদের চক্ষুদান হয়ে গেছে আমাদের। আর এই সমস্ত সাজ পোশাক সব কিছুই নিয়ে এসছে। আজকে এরা রাত্রের মধ্যে কমপ্লিট করে ওরা ভোরবেলা বেরিয়ে যাবে। এরপরে আরও তারপরে না হয় আবার দেখানো যাবে। আরও কিছু কাজ এগো, পরে আরেকবার জানাব। মূর্তি তৈরি প্রায় শেষের দিকে, এরা এখন খেতে গেছে। তো আর কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কাজ। চোখ চোখ করে বলা হয়, চোখটা ভালো করে দেখে না। এ গতবার যে হয়েছিল এবার ঠিকঠাক করেছে, চোখটা নিচের দিকেই আছে, আর কোনো প্রবলেম থাকা উচিত না। চোখ নিচে আছে? হ্যাঁ, চোখ নিচেই আছে। এই হলো কারিগরদের কাজ প্রায় শেষের দিকেই। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে এলে তো নাকি? আচ্ছা, ঠাকুর ঘরে অনেকগুলো বাল্ব খারাপ হয়ে গিয়েছিল, 5-6টা বাল্ব লাগালাম এর মধ্যে। আর ভেতরটা এত অন্ধকার অন্ধকার লাগছিল। ঠিক আছে, আরেকবার রাত্রে আসবো, পুরোটা শেষ হোক দেখার জন্য। এখনকার মতো রাখলাম, আমাকে একবার দেখে নাও সবাই। মূর্তি তৈরির কাজ একদম শেষের দিকে। তো মূর্তি তৈরির পরে
এখন মুখটা ঢেকে রাখতে হবে, ওই জন্য একটা শাড়ি বা ধুতি কিছু লাগে, ওইটা ঘর থেকে নিয়ে এলাম। আর নিয়ে এসে এদেরকে দেবো, এরা ফাইনাল টাচ করছে এখন। এখানে সন্ধ্যাবেলায় তো ভোল্টেজ কমও ছিল, তবে এই বাল্বগুলো লাগানোতে এখন আর একটু ভোল্টেজটা বাড়ার পরে মোটামুটি মন্দিরে ভালোই লাইট হয়েছে। মা লক্ষ্মী এতটাই করে যাচ্ছে, আর বাকি ফিনিশিং ওরা এসে করবে অষ্টমীর দিনকে। মায়ের মায়ের সাজসজ্জা, চালচিত্র সবই লাগানো হয়ে গেছে, খালি হাতে অস্ত্র দেওয়া বাকি। এই অবস্থায় মার মুখটা কেমন লাগছে সবাই দেখুন ভালো করে। এই এদের কাজটা পুরো হলে এই ধুতি একটা শাড়ি এনেছি, ওটা দিয়ে ঢেকে দেবে মুখটা। বুঝতে পারছিলেন না